আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ও বাংলাদেশের সকল নাগরিকের প্রতি আমার আন্তরিক সালাম। আমি 24তম বিসিএসের একজন সদস্য। কেন হেলমেট আইন এবং কেন হেলমেট আইন নয় সেই সম্পর্কে আমি বলতে যাচ্ছি, সঙ্গে আরও প্রাসঙ্গিক কিছু কথা আসবে। হেলমেট পরিধান আইন। হেলমেট কেন পরতে হয়? আমার সুরক্ষার জন্য। আমার মাথা আমি ফাটাবো, আমার মাথায় আমি যা খুশি তা করব। আপনার কি? আমি সুরক্ষা নিব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। হেলমেট পরিহিত চালক বা আরোহী যদি একটি দুর্ঘটনা ঘটায় তাতে কার ক্ষতি হয়? পথচারীর নয় বা কোনো অন্য কারো নয়। সুরক্ষা পাবে শুধুমাত্র যে হেলমেট পরিহিত সে। এখন সেটি কেন আইন? হেলমেট পরিহিত অবস্থায় কারো মোটর বাইক চালাতে অসুবিধা লাগে, তার জন্য দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং এটি যৌক্তিক নয়। আরও বলছি কেন যৌক্তিক নয়। আপনি বলতে চাইবেন হেলমেট পরিধান না করলে আমি সরকারের ব্যয় হয়। আপনি সারা বাংলাদেশের জন্য এটিকে আইন করেছেন। আপনার ঝালকাঠিতে নলচিটি নামে একটি থানা আছে, বোদায় একটি থানা আছে, বরকলে একটি থানা আছে এবং আরও প্রত্যন্ত অঞ্চলে এমন থানা আছে। সেখানে কি এমআরআই কোনো মেশিন আছে? আপনার কোনো হসপিটালে নেই। আপনার এমআরআই করার জন্য আসতে হয় জেলা শহরে, যেখানে একটি এমআরআইয়ের জন্য সিরিয়াল ন্যূনতম 3 মাস। আর প্রধান ইনস্টিটিউট নিউরো ইনস্টিটিউট ঢাকা, সেখানে 6 মাস। চলতি বছর এবং বিগত বছর আমি নিজে গিয়েছি, পাইনি, সিরিয়াল পাইনি। তাহলে আমার আঘাত পেলে আমার কোন সময় চিকিৎসা করতে হবে? তাৎক্ষণিক, এবং আমার সেটি নিজের পয়সা ব্যয় করে করতে হয়। তাহলে সরকারের ব্যয়ের এখানে প্রশ্ন আসে না। আপনি আরও বলতে চাইবেন না এটি আইন। গরমের মাঝে আমি ঘরে জামা পরে ঘুমাবো নাকি জামা খুলে ঘুমাবো, এসি দিয়ে ঘুমাবো নাকি এসি ছাড়া ঘুমাবো, সেটি সম্পূর্ণ আমার ব্যাপার। আমি দরজা খুলে ঘুমাবো না দরজা লাগিয়ে ঘুমাবো, সেটি সম্পূর্ণ আমার ব্যাপার। আমি আপনার কাছে অভিযোগ না করলেই হলো যে আমার এই জন্য এটা চুরি গেছে, আমার এই জন্য গরম লাগে। আপনি যদি বলেন না আপনাকে এসি দিয়েই থাকতে হবে, তাহলে আপনি সেই জায়গার থেকে ব্যবসার জন্য পায়তারা করে এইটি করছেন। আপনি সেই ব্যবসায়ীর কাছ থেকে মুনাফা নেন এবং ব্যক্তিগত লাভ করেন, সেই জন্য আপনি বলেছেন আইন। আপনি আরও বলবেন না এটি আইন। আপনি এটি করেছেন আগুন লাগানোর জন্য, রাহাজারি করার জন্য, ছিনতাই করার জন্য, পালিয়ে যাওয়ার জন্য। আপনি সম্পূর্ণ কালো মুখ আবরণে আবৃত হেলমেট অনুমোদন দিয়েছেন, যেটি দ্বারা কাউকে শনাক্ত করা সম্ভব নয়। আপনি আপনার সন্ত্রাস বাহিনী দিয়ে কাজ করার জন্য এই কাজ করেছেন। আপনি এটিকে আরও জবরদস্তি করে বলতে চান যে এটি আইন, তাহলে বলবো আপনার কোনো আইনই আইন নয়। আমি আমার 18 বছর প্রাপ্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের নাগরিক, আমি আমার ভোটাধিকারটি প্রয়োগ করতে পারিনি, না কোনো তত্ত্বাবধায়ক আমলে, না কোনো রাজনৈতিক সরকারের আমলে, কখনোই না। আমার ভোটটি কেউ না কেউ দিয়েছে এবং আমি ভোট দিতে গেলে আমাকেই অ্যারেস্ট করতে চাওয়া হয়। আপনি আমার ভোটাধিকার সংরক্ষণ করতে পারেন না। আপনার কোনো আইনই আইন নয়, কোনো গণতান্ত্রিকের আইনই আমার জন্য আইন নয়। আমি একাই সরকার, আমি একাই একটি পার্টি। আরও আপনাকে বাতিল করতে হবে যে দ্বি-নাগরিকত্ব বাংলাদেশের কোনো নাগরিকের থাকবে না। যে দেশপ্রেমিক সে অবশ্যই বাংলাদেশের, শুধুমাত্র বাংলাদেশের নাগরিক থাকবে। বাংলাদেশের নাগরিকের কোনোভাবেই দ্বি-নাগরিকত্ব অর্জনের সুযোগ থাকবে না। দ্বি-নাগরিকত্ব একই সঙ্গে বহন করার সুযোগ থাকবে না। বর্তমানে যারা আছে তাদের নাগরিকত্ব 15 দিনের মাঝে বাতিল হবে এবং সকলকে দেশে ফিরে আসতে হবে। এই আদেশটি করতে হবে সুপ্রিম কোর্টের। অন্যথায় আমার দেশে আদালত নাই, দেশপ্রেমিক নাই এবং বোঝার মতো, সংবিধান বোঝার মতো প্রকৃত ন্যায়সঙ্গত কেউ নাই।
এই ঘোষণা আমি করলাম, আমি ন্যায়সঙ্গত করলাম। আমার মালিক মহান সর্বশ্রেষ্ঠ, আমার মালিক মহান সর্বশ্রেষ্ঠ, আমার মালিক মহান সর্বশ্রেষ্ঠ। আপনি আমাকে এক্সট্রিমিস্ট বলেন, হ্যাঁ আমি এক্সট্রিমিস্ট, আমি ন্যায়ের জন্য এক্সট্রিমিস্ট। আপনাকেও আমি এক্সট্রিমিস্ট ঘোষণা করলাম। আপনি অন্যায়ের জন্য এক্সট্রিমিস্ট, আপনি অন্যায়ের জন্য এক্সট্রিমিস্ট, আপনি করাপশনের জন্য এক্সট্রিমিস্ট। আপনার এই পৃথিবী ন্যায়ের জন্য এক্সট্রিমিস্টকে বেছে নিবে নাকি অন্যায়ের এক্সট্রিমিস্টকে বেছে নিবে, তা আমি বিশ্ববাসী এবং আমার দেশবাসীর উপর ছেড়ে দিলাম। আমার এই ভিডিওটি যত পারেন শেয়ার করবেন। আসুক যে কোনো ব্যারিস্টার, যে কোনো পিপি আমার সঙ্গে আইনসঙ্গত তর্কে, যদি জিততে পারে আমি সেই মুহূর্তে তার সামনে আত্মহত্যা করব। আপনি বলেছেন সুইসাইড পানিশেবল, সুইসাইড পানিশেবল। আপনি মানুষের যোগ্যতা সম্পন্ন না, আপনি মৃত ব্যক্তিকে শাস্তি দিবেন। আপনার কত বড় ক্ষমতা! আপনি বলতে চাইবেন যে এটি দ্বারা বোঝানো হয়েছে সুইসাইড অ্যাটেম্প। আপনার দেশে হাজারোটা সুইসাইড অ্যাটেম্প হয়েছে এবং রিপোর্ট হয়েছে, কোনো একটার কি পানিশ ব্যবস্থা নেওয়া হয়েছে? নেওয়া হয়নি, বরং ফেক অ্যাটেম্প করে অনেক অনেক খেলা হয়েছে। আপনারা আবার মানুষ, আপনারা মানুষের যোগ্যতা সম্পন্ন না, আপনারা আবার মানুষের জন্য আইন করবেন, মানুষের জন্য বিচার চালাবেন। আমি বলা শুরু করলে আপনাদের সবার বেগতিক অবস্থা হয়ে যাবে। I will bang through the territory. Every hit will be massive. I am just entered in your territory, in your game. Now I will play. My Lord is the greatest. My Lord is the greatest. My Lord is the greatest. I am a soldier. I am a warrior.